আমি মৃত্যুবরণ করব, কিন্তু আর কোনোদিন তৃণমূল করব না, জগদ্দলে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। যত সময় এগোচ্ছে তত বিস্ফোরক হয়ে উঠছেন ব্যারাকপুরের রাজনীতিতে বাহুবলী বলে পরিচিত অর্জুন সিং। 2019 সালের লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে অশান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা বলেন, 2019 সালের লোকসভা নির্বাচনের পর যা অশান্তি হয়েছিল তাকে ছাপিয়ে গিয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনের পর অশান্তি, এবং সেই অশান্তি যারা করেছিলেন তারা সকলেই এখন তৃণমূলের কাউন্সিলর, নয় তৃণমূলের নেতা। তবে তিনি বলেন, পার্থ ভৌমিকের সাথে লড়াই হলেও তাকে নিয়ে কোনো কথা তিনি বলবেন না, কারণ তার নাম শুনলে পার্থ চ্যাটার্জির কথা মনে পড়ে যায়। এছাড়াও তিনি বলেন, আমি মৃত্যুবরণ করব, কিন্তু আর কোনোদিন তৃণমূল করব না। পার্থ ভৌমিক বলছে 2019-এর যেন পুনরাবৃত্তি না হয়, যেই ক্যান্ডিডেট 2019-এ পুনরাবৃত্তি তো উনি করেছিলেন। এখানে যে সন্ত্রাস করেছিলেন, একটা লোক পোস্টার লাগাতে পারছিল না, একটা লোকের মিটিং করতে দেওয়া হচ্ছিল না। উনি কি ভুলে গেছেন 2019-এ উনার বিধানসভার মধ্যে পাওয়ার হাউস মোড়ে আমাকে ঘিরে আমার উপরে অ্যাটাক করা হয়েছিল ভোটের আগে? উনি ভুলে গেছেন কি ফাল্গুনী পাত্র যখন যাচ্ছিলেন থানায় কমপ্লেন করতে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে? উনি এই কথাটা, মিষ্টি মিষ্টি কথাটা এখানকার মানুষ জানে। 2021-এ কি করেছিলেন ওনারা? শয়ে শয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আজকে উনি 19-এর গল্প করছেন। আর যারা 19-এর যে লোকগুলো 19-এ গন্ডগোল করেছিল, সব তো ওনার দলে কেউ কাউন্সিলর আছে, কেউ চেয়ারম্যান হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে। তো সেটা আপনি ভুলে যাচ্ছেন। মানুষ থেকে বুদ্ধিমান কেউ হয় না। মানুষ সব লক্ষ্য রাখে কে কি করেছে, কে কি করেনি। এই জন্যে উনি এই গল্প ছাড়ালে কোনো লাভ হবে না। ওনার সিন্ডিকেটটাকে ব্যারাকপুরে মানুষ তো জানেই, নৈহাটি মানুষ সব থেকে বেশি জানে। তিনি আরো বলেছেন যে আমার বন্ধু ভালো থাকুক। সে তো বন্ধু ভালো থাকবেই। উনি একদিকে দেখাচ্ছিলেন তখন 19-এ গন্ডগোল করছিলেন, আর একদিকে আমার সঙ্গে তলায় তলায় সেটিং করে থাকতেন। তো উনি এর থেকে ভালো কি বলতে পারেন? উনি আমার বন্ধু, আজকেও বন্ধু। বন্ধু বন্ধু লড়াই হচ্ছে। আপনার সাথে সেটিং করে থাকতে হবে। হ্যাঁ, তাহলেই তো 2019-এ জিতেছিলাম। পার্থ ভৌমিক বলছে যার বাড়ি থেকে মমতা ব্যানার্জির ছবি সরানো হচ্ছে তার বাড়িতে যাবো না। অ্যাজ এ ভোটার যেতে পারি, কিন্তু কোনো বাড়িতে যাবো না। মমতা ব্যানার্জির ছবি সরিয়ে দিয়েছে। না, তা নিশ্চয়ই সবই সরানো হয়েছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। আমি যখন ওই দলটা করব না, আমি ছবি রাখবো কেন? আমি যে দলটা করব সেই দলের নেতা নেতৃত্ব ছবি রাখবো। দল কেন করব? যেখানে আমাকে ডেকে এসে অপমান করা হয়েছে, আর আজকে বলা হচ্ছে কি আমি তো বিজেপির সাংসদ। তো আমি যদি বিজেপির সাংসদই ছিলাম, তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন? সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল, সেখানে আপনি আমাকে, বিজেপি সাংসদকে আপনি বসিয়ে রাখলেন। তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল, তাই জন্য বসিয়ে রেখেছি। তৃণমূলের মঞ্চে বিজেপির সাংসদ, তৃণমূলের সভা মঞ্চে তো বিজেপির সাংসদ, এমনটাই হয়েছে। অত বড় গুরুত্ব কেউ পেতে পারে? আমি তো উনাকে ধন্যবাদ জানাবো कि उनी আমার গুরুত্বটা বুঝে এটা আমাকে বসিয়েছিলেন। भाजपा अगर आपको प्रार्थी कर देती है, उसके बाद भी क्या बैरकपुर की लड़ाई पार्थ भौमिक से होगी ना अर्जुन सिंह के साथ? फिर यार पार्थो का नाम मत लो यार। पार्थो नाम आने से मुझे पार्थो चटर्जी याद आ जाते हैं। আপনি যখন তৃণমূল থেকে বিজেপিতে আসলেন, আপনি তখন বলেছিলেন প্রায় 100টা প্রায় মামলা হয়েছে আপনার বিরুদ্ধে, আর কটা হলে হয়তো 100 হবে। তো আপনি যদি আবার বিজেপিতে চলে আসেন, তাহলে আবার কি রিওপেন হবে? এবার আমি মৃত্যু বরণ করার জন্য এখানে এসেছি, আমার কোনো অসুবিধা নেই। এখানেই মৃত্যু বরণ করব, অসুবিধা নেই। সে লড়াইটা না, মানে যেখানে আজকে আমার অবস্থান আছে সেই জায়গা আমি মৃত্যুবরণ করব। তৃণমূল कांग्रेस আর কোনোদিন করতে পারবো না। जो साधारण कर्मी को आपने घर में ढुकाया था, उसके बाद क्या लगता है आपको कि उस साधारण कर्मी कैसे रहेंगे आप भाजपा में? देखिए, अगर उनको ये फिर से अत्याचार होगा
तो वो लड़ाई होगी, ये लड़ाई से पीछे नहीं हटेंगे। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।